আবেদন করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী এর আগে 3 বার বৈঠক করেছেন, আজকে আবার বৈঠক করলেন বকেয়া মেটানোর দাবিতে এবং সাংসদদের নিয়ে গিয়েছিলেন তিনি। বেশ কয়েকজন সাংসদকে নিয়ে, সিনিয়র সাংসদকে নিয়ে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। 100 দিন আবাস সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা দাবি রাখলেন মুখ্যমন্ত্রী। আর সমস্যা সমাধানে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তাব মোদীর, যদিও কোনো সময় বেঁধে দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন একটা সমাধান, সমস্যার সমাধান একটা করা হবে, এরকমটাই বাইরে এসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा। एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए। और 22-23 का जो बजट हुआ था, वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था। आवास योजना का स्कीम बंद कर दिया गया है, रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है, और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है, रुपया नहीं दे रहा है। फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है कि अगर कोई गलती हो तो आप रुपया रुक दो। लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक ज्वाइंट मीटिंग होगा एंड दे कैन डिसाइड द फॉर्मूला। 1,16,000 रुपया बाकी है। हम लोग कहा है इसको टाइम बाउंड होना चाहिए। আর বিজেপি কটাক্ষ করছে, বলছে রাজ্য সরকারের কোনটা দাবি কোনটা পাওনা সেটাই বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এটা একটা পলিটিক্যাল মুভ। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা সহযাত্রী হিসেবে যাচ্ছেন তার জায়গায় যদি চিফ সেক্রেটারি যেতেন, ফিনান্স সেক্রেটারি যেতেন, তাহলে সমস্যাটা হয়তো কিছুটা সমাধান হওয়ার চেষ্টা হতো। কিন্তু প্রধানমন্ত্রী কি নতুন কথা বললেন? তিনি বলেছেন এটা তো কমপ্লিটলি দুই সরকারের সচিবরা বসে তারা সিদ্ধান্ত নেবে। এখানে অবস্থা দাঁড়িয়েছিল সেখানেই আছে। মুখ্যমন্ত্রীর দাবি কোনটা আর পাওনা কোনটা সেটাও আজকের বৈঠকে সুস্পষ্ট হয়নি। সেটা হবে ওই যেদিন সচিবরা বসে আলোচনা করবেন দুই সরকারের, সেদিন শোনা যাবে। আপনাদেরকে মনে করিয়ে দিই, পায়ে